ইতিমধ্যে আপনাদেরকে অনেক বিষয়েই অবহিত করেছি যে প্রথমত একই পরিবারের ৯ জন এসেছিল এবং বিষয়টা এরকম ছিল যে বড় ভাইয়ের বাসায় বাকিরা সবাই আসলে বেড়াতে এসেছিল। তো এর মধ্যে ২ ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চা ছিল আর ১ ভাই এমনিতে আসছিলেন। এদের মধ্যে ৬ জন অ্যাডাল্ট ছিল আর ৩ জন ছিল বাচ্চা। তো ৬ জন অ্যাডাল্টের মধ্যে প্রথমেই মানে যেদিন আসেন পরশুদিনেই একজন ব্রড ডেড হিসাবে আসছিলেন। ওনার নাম আপনারা জানেন যে নূরজাহান বেগম। উনি ৪০ বছর বয়সে, ওনার অ্যাকচুয়ালি প্রায় 100%ই বার্ন ছিল। এটা হচ্ছে প্রথম দিনের ঘটনা। তারপরে গতকাল যেটা হলো, গতকালকে শাওন নামে ১৬ বছরের একটা বাচ্চা, তার ৫০% বেশি বার্ন এবং ইনহেলেশন ইনজুরি ছিল। ও গতকালকে সকাল ৭টায় এক্সপায়ার করে। এর পরবর্তীতে আপনার যিনি এক্সপায়ার করেন উনি হচ্ছে আমাদের পাখি, পাখি নামে একজন রাত আমরা প্রাইমারি ধরেন ১১টা থেকে ১২টার মধ্যে আর কি শুরু, যেটা এক্সপায়ার করেন। এবং আজকে যিনি এক্সপায়ার করছেন এরপরে পরে আরেকজন এক্সপায়ার করেন হচ্ছে 45% সমীর। এটা কালকেই সকাল ১১টার দিকে এক্সপায়ার করছে। আর আজকে সকালবেলা মানে এক্সপায়ার করেছেন হচ্ছে মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এই মোটটা আমাদের আসলে ৫ জন বলতে পারেন, আমরা অলরেডি হারিয়েছি ৫ জনকে। এটা স্মল। আর বাকি যে ৪ জন আছেন, ৪ জনের মধ্যে ৩ জন বাচ্চা আছেন আর একজন অ্যাডাল্ট। তো যে অ্যাডাল্ট যিনি আছেন ওনার 80% বার্ন। সুতরাং উনিও আসলে এক কথায় বলতে পারি খুবই খারাপ সিচুয়েশনে আছেন। আর বাচ্চাদের মধ্যে আমরা রিঅ্যাসেসমেন্ট করেছি আজকে। প্রথম দিন চিরাং থেকে আসলো, তারপরে আমরা করছিলাম রিঅ্যাসেসমেন্ট করে। এখন আমাদের যে বার্ন আছে ৩৫% একজনের আছে, মেয়েটা ১০ বছরের। এই বাচ্চাটা শ্বাসনালীতে অনেকই পড়ছে। ওর নাম হচ্ছে স্নিগ্ধার। তারপরে আর আছে আয়েশা, আর আছে ৬ বছরের ফারহান। তো ৩০, ৩৮, ২২% এরকম কাছাকাছি বার্ন আছে আর কি। তো এদের সবারই ডিপ বার্ন এবং ইনহেলেশন ইনজুরি। তো আমরা সকালবেলা আজকে আবার আমাদের মেডিকেল বোর্ড হয়েছে, সেই মেডিকেল বোর্ড অনুযায়ী আমরা আজকেও ড্রেসিং করছি, আগামীকালও ড্রেসিং করব। কন্ডিশন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের প্ল্যান আছে, যদি তার অন্যান্য ইমপ্রুভমেন্ট হয় তাহলে শনিবারের দিন আমরা হয়তো কিছু অপারেশন করতে পারি। অর্থাৎ যে সমস্ত ডেড টিস্যু বডিতে আছে সেগুলো ফেলে দিয়ে হয়তো আমরা স্কিন গ্রাফট করতে পারি। এই পর্যন্ত আমাদের প্ল্যান আছে আর কি। না, ২ জন আইসিইউতে আছে, একজন এইচডিইউতে। বাট ওনার ব্যাপারে আমাদের ডিসিশন হয়েছে যে একবারে ওটি থেকে নিয়ে সরাসরি আইসিইউতে দিয়ে দেওয়া।